খুব ব্যস্ত সময় পার করছি। নিজের অজান্তে কখন ৩০-এর কোঠায় পা রাখলাম আমার খেয়ালই ছিল না। এক মুহূর্ত থেমে চিন্তা করলাম গত ১০ বছরে কি শিখেছি, সেগুলোই বলছি। ডেফিনেটলি মানব মনের ভয়াবহ কুৎসিত রূপ দেখার সৌভাগ্য হয়েছে। নরকের কীট লেভেলের হিংসা, অহংকার আর লোভ দেখেছি। নিরাশাবাদী আত্মকেন্দ্রিক হয়েছি। মন ছোট হয়েছে, জগৎ সংসার পাল্টে ফেলার ইচ্ছা মরে গেছে। ধনী হবার ইচ্ছাও মরে গেছে, কারণ সৎ রাস্তায় বেশি টাকা আয় করতে চাইলে সময় না হয় সেনিটি বিকিয়ে দিতে হয়। বস্তুবাদ থেকে মুক্তি পেয়েছি। এর মূল কারণ সম্ভবত আমি এখন কারো কাছে নিজেকে বড় প্রমাণ করার তাগিদ অনুভব করি না। মানুষকে জাজ করতাম, এখন বুঝি সবাই তার নিজের জায়গায় ঠিক। সবাই নিজের যুদ্ধ ফাইট করছে, এজন্য কাউকে নিয়ে আলোচনা করতে ভালো লাগে না। গীবত সংক্রান্ত পাপ থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছি। আগে ভাবতাম সব মানুষের অনুভূতি সমান, এখন দেখি কিছু মানুষ জড় বস্তুর কাছাকাছি। নির্বোধ মানুষের কাছ থেকে কোনো এক্সপেকটেশন না রাখা শিখেছি। নিজের প্রতিটা সিদ্ধান্তের ফল নিজেকেই ভোগ করতে হয়, এজন্য ভেবে সিদ্ধান্ত নেওয়া শিখেছি। রিগ্রেট করি না কিছু। আমার দুর্ভাগ্যের দায় শুধু আমার, ভিকটিম কার্ড খেলি না। এই মুহূর্তে মনে পড়ছে এমন 3টি বড় অন্যায় করেছি। যেমন তর্কে জেতার চেষ্টা করা বোকামি, এটা শিখেছি। মিথ্যা না বললে মোটামুটি 99% অপমান থেকে মুক্ত থাকা যায়। নিজের রাগ অভিমান হেলদি ওয়েতে মেনে শিখেছি। এটা শেখার কথা ছিল শৈশবে, দেরিতে হলেও শিখেছি। সম্পর্কে বাউন্ডারি সেট করতে শিখেছি। এটা বাস্তবায়ন করতে অবশ্য ফিনান্সিয়াল ফ্রিডম লেগেছে। শিখেছি ভুল করা কোনো অন্যায় না, লজ্জার কিছু নয়। শেষেরটা হচ্ছে মৃত্যুই জীবনের একমাত্র 100% গ্যারান্টেড ইভেন্ট। এটা অ্যাংজাইটি ম্যানেজ করতে সাহায্য করে। কিন্তু এখনও কি শিখতে পারি নাই। হেল্প চাইতে পারি না একা একা ক্লান্ত হয়ে গেলেও। ক্ষমা করা শিখতে পারি নাই ঠিক মতো। নিজের সাফল্য ডাউন প্লে করি, কিন্তু নিজেকে কোনো রকম ট্রিট দেই না। মানুষের কথা হজম করতে পারি না, মাথায় একই কথা বারবার চক্কর দিতে থাকে। এই কারণে স্ট্রেসড হই। ঠিক মতো না বলা শিখতে পারি নাই। কিন্তু এত কিছুর পরেও অনেক বড় মাইলস্টোন হচ্ছে গত 10 বছরে একদিনও না খেয়ে থাকতে হয় নাই। তার মানে মহান রিজিকদাতা আমার কথা ভেবেছেন প্রতিদিন। পরিশেষে বলবো, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ফুল ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথেই থাকার জন্য। আল্লাহ হাফেজ।